নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো একটা প্রশ্ন প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে কিন্তু এখন রয়েছে যে এই বছর বা এই অ্যাকাডেমিক সেশন অর্থাৎ 2025-26 যে অ্যাকাডেমিক সেশন আপকামিং, তো তাতে ডিপ্লোমা পলিটেকনিক অ্যাডমিশনের ক্ষেত্রে কবে থেকে আমরা যে বিভিন্ন বিষয়গুলো সেগুলো চালু হবে। অর্থাৎ যদি প্রথমেই বলি যে ডিপ্লোমা অ্যাডমিশনের ক্ষেত্রে ডিপ্লোমার যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ প্রসেস সেটা কবে থেকে চালু হবে, এটা একটা উপযুক্ত প্রশ্ন যেটা স্টুডেন্টরা কিন্তু বারবার আমাকে করছে। এবার যদি তুমি এই প্রশ্নটায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা তোমাদের সার্চ প্ল্যাটফর্মগুলি যেমন গুগল হতে পারে বা অন্যান্য বিভিন্ন সার্চ প্ল্যাটফর্মগুলিতে সার্চ করো, তাহলে সেখানে তোমরা একটা ডেট দেখতে পাবে যে মোটামুটি দেওয়া রয়েছে 28 তারিখে ফেব্রুয়ারির তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ সেটা শুরু হবে। কিন্তু আমি তোমাদেরকে শুধু একটা জিনিস বলবো, যে জায়গাটা তোমরা ফলো করলে তোমাদের সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। সেটা হচ্ছে তোমাদেরকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের যে দুটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.websct.co.in এবং www.sctvesd.wb.gov.in, একই সাথে আরেকটি ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে যেখানে কিন্তু তোমার আইটিআই এবং পলিটেকনিকের সেন্ট্রাল কাউন্সিলিং প্রসেসের আন্ডারে ওই ওয়েবসাইটটি ক্রিয়েট করা হয়েছে। আর তারপরেও যদি তোমাদের আরও সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমি তো তোমাদের সাথে আছি এবং আমাদের এই চ্যানেল এডুকেশন কালচার তোমাদের সাথে আছে। এবার বলি যে এই যে সার্চ মিডিয়াগুলোতে যে 28শে ফেব্রুয়ারি তারিখটা দেখাচ্ছে সেটা কি হিসেবে দেখাচ্ছে, অর্থাৎ তারা তো কোনো একটা বিশেষ বিষয়কে কেন্দ্র করে সেটা সেখানে দিয়েছে, এমন তো ভাবে কেউ দিতে পারে না। তো দেখো, মোটামুটিভাবে এভরি ইয়ার বা প্রত্যেক বছর তোমাদের এই যে ডিপ্লোমা বা পলিটেকনিক অ্যাডমিশনের যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ সেটা শুরু হয় ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ, লাস্ট উইক অফ ফেব্রুয়ারি, বা মার্চ মাসের প্রথম সপ্তাহ, ফার্স্ট উইক অফ মার্চ। যদিও আমরা যদি 2024-25 শিক্ষাবর্ষের কথা আলোচনা করি সেক্ষেত্রে কিন্তু টোটাল তিনবার স্টুডেন্টদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের সুযোগ দেওয়া হয়েছিল। তার পিছনেও নির্দিষ্ট যুক্তি ছিল। প্রথম যুক্তি হচ্ছে যে যখন প্রথমবার ফর্ম ফিল আপ হয়েছিল তখন অনেক মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিল, ফলে সেই সময়সীমার মধ্যে তারা কিন্তু নিজেদের ফর্ম ফিল আপ কমপ্লিশন করতে পারেনি এবং রেজাল্ট বেরোবার পর তাদের মধ্যে ফর্ম ফিল আপের একটা উচ্চাকাঙ্ক্ষা দেখা যায়, তখন তারা যাতে ফর্ম ফিল আপ করতে পারে তার জন্য দেওয়া হয়েছিল। এবং তারপরেও তোমাদের ফার্স্ট ফেজ কাউন্সিলিং শেষ হয়ে যাওয়ার পরে আরও একবার ফর্ম ফিল আপের সুযোগ দেওয়া হয়েছিল, অর্থাৎ টোটাল 2024-25 শিক্ষাবর্ষে তিনবার তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু এবারে কতবার হবে এখনও ক্লিয়ার কোনো উত্তর আমাদের কাছে নেই। তবে একবার অর্থাৎ প্রথমবার যে তোমাদের ফর্ম ফিল আপ হবে সেটা মোটামুটি 1.5 মাস থেকে 2 মাস সময়সীমা ধরে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। অর্থাৎ সেক্ষেত্রে তোমাদের কাছে একটা হিউজ সময় রয়েছে নিজেদের ফর্ম ফিল আপ প্রসেসটাকে কমপ্লিট করার। এরপরে যদি তোমরা বলো যে দাদা এর পরের কি ধাপগুলি রয়েছে, আমি আগেই বলেছি সবার প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ যেই মাত্র তোমরা করলে সেই মাত্র অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ হওয়ার 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমাদের কিন্তু যে মেরিট লিস্ট বা যেটাকে তোমরা র্যাঙ্ক কার্ড বলে থাকো, জেক্সপো বা ভোকলেট বা ডিপ্লোমার র্যাঙ্ক কার্ড, সেটা কিন্তু পাবলিশ হবে এবং সেই ডিপ্লোমার যে র্যাঙ্ক কার্ড তার উপর ভিত্তি করে তোমাদের যে অনলাইন কাউন্সিলিং অ্যান্ড চয়েস ফিলিং প্রসিডিওর সেটা কিন্তু শুরু হবে এবং সেই প্রসেসটা চলবে মাস 3। অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ থেকে শুরু করে অ্যাডমিশানের শেষ পর্যায় অবধি, অর্থাৎ যাকে তোমরা স্পট কাউন্সিলিং বলো, তাতে কিন্তু 5 থেকে 6 মাস টানা সময় লাগে। অর্থাৎ যদি আমরা মাস থেকে ধরি তো মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই,
আগস্ট, অর্থাৎ প্রায় 6 মাস কিন্তু তোমাদের এই যে কমপ্লিট প্রসেসটা, অর্থাৎ অ্যাপ্লিকেশান টু তোমাদের অ্যাডমিশান, এই প্রসেসটা কিন্তু চলবে এবং এই সময়সীমার মধ্যে তোমাদের প্রায় প্রত্যেকটি স্টেপে সহায়তা করব কিন্তু আমি এই চ্যানেলের থেকে, একদম কনফার্ম তোমাদের বলে দিচ্ছি। তোমরা এই চ্যানেলের বেশিরভাগ দর্শকরা সবাই কিন্তু পায় না গভর্নমেন্ট কলেজ, তো বেশিরভাগ দর্শকরা যাতে গভর্নমেন্ট কলেজ পাও এটাই কিন্তু আমার অঙ্গীকার, তার জন্য এই চ্যানেলটা খোলা। প্রিভিয়াস ইয়ারেও প্রচুর পরিমাণ স্টুডেন্ট কিন্তু তোমাদের ভালো ভালো গভর্নমেন্ট কলেজে স্থান পেয়েছে, যার মধ্যে কিছু নেমলি আমি বলে দিচ্ছি। এপিসি রয় পলিটেকনিক বা আচার্য প্রফুল্লচন্দ্র রায় পলিটেকনিক কলেজ, আসানসোল পলিটেকনিক, সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক, নর্থ ক্যালকাটা পলিটেকনিক, তোমাদের ক্যালকাটা টেকনিক্যাল স্কুল, ওকে। তো এরকম কিন্তু মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজি, তারপরে হচ্ছে তোমাদের আরও যে কলেজগুলি রয়েছে, কন্যাপুর পলিটেকনিক, প্রচুর পরিমাণ স্টুডেন্ট কিন্তু তোমরা পেয়ে যাবে যারা এই চ্যানেল থেকে উপকৃত হয়েছে বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উপকার কিন্তু পেয়েছে। তো তুমিও যদি নিজেদের জন্য একটা ভালো সরকারি কলেজে নিজেদের সিট সিকিওর করতে চাও, সেক্ষেত্রে তোমরা অবশ্যই কাউন্সিলিং, চয়েস ফিলিং এই প্রসেসগুলো এই চ্যানেল থেকে দেখতে পারো। তো তোমাদের জানিয়ে দিই কারা কারা এলিজিবল। সবার প্রথমে বলি যে ডিপ্লোমার ফার্স্ট ইয়ারের এলিজিবিলিটি হচ্ছে তোমাদের মাধ্যমিক পাসড আউট ক্যান্ডিডেট হতে হবে, বা তোমাদের 2025 সালে তোমরা এক্সামিনেশান দিচ্ছ, এক্সামিনেশান অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট হতে হবে মাধ্যমিকের ক্ষেত্রে। মাধ্যমিক পাস যে কোনো ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লিকেবল তোমাদের জেক্সপো, ভোকলেট বা ডিপ্লোমা অ্যাডমিশনের ক্ষেত্রে। শুধুমাত্র ক্রাইটেরিয়া হচ্ছে তোমাদের যে মাধ্যমিকে বা 10তে বা সেকেন্ডারি বা মাধ্যমিক এক্সামিনেশনে তোমার যে সাবজেক্টগুলো ছিল তার মধ্যে ফিজিক্যাল সায়েন্স বা সায়েন্স এবং ম্যাথামেটিক্স, তার সাথে কম্পালসারিভাবে ইংলিশ, এই 3টে সাবজেক্ট যেন থাকে, বেশিরভাগ তাতেই থাকে। মাধ্যমিকের ক্ষেত্রে তো তোমরা জানো যে মোট কিন্তু আমাদের 7টা সাবজেক্টে পরীক্ষা দিতে হয়, যেখানে তোমাদের বেঙ্গলি, ইংলিশ, ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি এবং জিওগ্রাফি সাবজেক্ট থাকে, ওকে। বেশিরভাগ ক্ষেত্রে মেজরিটিতে এটাই থাকে। আর যদি আমি আর অন্য কোনো ক্রাইটেরিয়ার কথা বলি, সেক্ষেত্রে তুমি মাধ্যমিক পাস আউটটাই হচ্ছে ফার্স্ট ব্যারিয়ার। তুমি উচ্চ মাধ্যমিক পাস আউট ক্যান্ডিডেট হলেও তোমরা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নিতে পারবে, ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে। তুমি যদি বা তুমি যদি রিসেন্ট টাইমসে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, এমন স্টুডেন্টও তোমরা ডিপ্লোমাতে অ্যাডমিশান নিতে পারবে। ডিপ্লোমা অ্যাডমিশানের ক্ষেত্রে কোনো আপার এজ লিমিট নেই, এটা তোমরা জেনে রাখো। লোয়ার এজ লিমিট রয়েছে, একটা নির্দিষ্ট লোয়ার এজ লিমিট থাকে প্রত্যেক বছরেই, তবে আপার কোনো এজ লিমিট কিন্তু এখানে নির্ধারণ করা হয়নি। তারপরে বলে দিই, ডিপ্লোমা হচ্ছে একটা টেকনিক্যাল এডুকেশান ডিগ্রি, ওকে, বা টেকনিক্যাল এডুকেশনের একটা পার্ট, ঠিক আছে। তো এর জন্য কিন্তু আগে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন হতো, যেটাকে আমরা বলতাম ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে জেক্সপো, সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে ভোকলেট। জেক্সপো অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফর পলিটেকনিক, আর ভোকলেট হচ্ছে ভোকেশনাল এক্সামিনেশান ফর পলিটেকনিক, ওকে, ল্যাটারাল এন্ট্রি বা ভোকেশনাল ল্যাটারাল এন্ট্রি এক্সামিনেশান, ওকে। তো এইরকম কিন্তু হয়। তোমরা যদি কেউ ডিপ্লোমার প্রথম বর্ষে অ্যাডমিশান নাও, সেক্ষেত্রে তোমাদের অ্যাকাডেমিক সেশন থেকে শুরু করে 3 বছর অর্থাৎ 3 ইয়ার্সের কিন্তু তোমাদের এই কোর্সটা হয়, ওকে। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে প্রচুর আপডেট পেতে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওগুলিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।